একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল। আমি বলেছিলাম যে আমরা ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। আর এরপরে মাঠ প্রশাসনে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সমন্বয় কিভাবে হবে, তাদের টিওয়ারটা কি হবে, ফোকাল পার্সন আমাদের এখান থেকে নির্ধারণের ব্যাপার আছে, পরিপত্র নির্দেশনা ইত্যাদি বিষয় সম্পর্কিত যে কাগজপত্র তৈরি করা, এই বিষয়ে এখন একটা মিটিং চলছে। আমি ওখান থেকে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসছি। আপনাদের সাথে কথা বলে আবার এই মিটিংয়ে যাব এবং এটা আমরা কোঅর্ডিনেট করার চেষ্টা করছি যেন আমরা একটু অ্যাহেড ইন টাইম কাজগুলোকে গুছিয়ে রাখতে পারি। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে ওর আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24শে অগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। আজকে আমাদের মান্থলি কোঅর্ডিনেশন কমিটি মিটিং ছিল। সেখানে আমরা এনআইডি কারেকশনের স্ট্যাটাসটা জানার চেষ্টা করেছি বা জেনেছি। এনআইডি কারেকশনের জন্য যেগুলো রিজেকশন হচ্ছে সেগুলো আবার রিসাবমিট করছেন যে সংশোধনের জন্য। মানে আমাদের দৃষ্টিতে যেটা গ্রহণযোগ্য না এবং সে কারণে বাতিল করা হয়েছে, কিন্তু আবেদনকারীর দৃষ্টিতে সেটা সঠিক। কাজে তার এটা অ্যাপিল করার সুযোগ আছে এবং তিনি অ্যাপিল করেন। এখন আমরা সেই অ্যাপিল অনুযায়ী নিষ্পত্তি করব এবং এটার সংখ্যায় এখন অ্যারাউন্ড 80,000 সব মিলিয়ে সারা দেশে, এবং আমার মনে হয় যে এটা উল্লেখযোগ্য সংখ্যা কমে আসছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যদি ডেটা এন্ট্রিটা বেটার হয় তাহলে এটার সংখ্যা আরো কমবে। এরপরেও থাকবে, আপত্তি তো থাকতেই পারে, পরিবর্তনের জন্য আবেদন থাকবে, এটা একটা চলমান প্রক্রিয়া, কিন্তু সংখ্যাটা কমিয়ে নিয়ে আসা যাবে। ফর্ম 2 যেটার মাধ্যমে আমাদের ভোটার নিবন্ধন হন, সেটার আমাদের বেশ কিছু ফর্ম স্ক্যান করা বাকি ছিল। সেই স্ক্যানিং এর ব্যবস্থাটা নেওয়া হয়েছে। মূলত প্রথম পর্যায়ে যে 2008 থেকে যখন আমাদের নিবন্ধনের ব্যবস্থাটা চালু করা হয়েছে, তারপর থেকে বেশ কিছু ফর্ম আমাদের আউট অফ স্ক্যানিং ছিল। সে স্ক্যানিং করে আমাদের পোর্টালে অন্তর্ভুক্ত করার জন্য প্রাথমিকভাবে আমরা স্ক্যানিংটা শুরু করেছি। স্ক্যান করার পরে আমরা এটা পোর্টালে আমরা আপলোড করব। কাজে আমাদের তথ্য ভান্ডার আরো সমৃদ্ধ হবে। আজকে আর একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের মান্থলি কোঅর্ডিনেশন কমিটি মিটিংয়ে, সেটা হচ্ছে ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা। এবং এখানে আজকে আমরা বলেছি যে ভোট কেন্দ্র সংখ্যা বাড়বে না। এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। উদাহরণ হিসাবে বলতে পারি, এখন আমাদের পার কেন্দ্রে পুরুষদের জন্য এটা আছে 500 জনের জন্য একটা বুথ। এটাকে আমরা যদি 600-তে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। সেইভাবে আমরা একটা হিসাব করছি এবং হিসাব করে যদি আমরা দেখি যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য, তাহলে আমরা সেই মাত্রায় কাজ করব। এর বাইরে আর কি আছে?